আসসালামু আলাইকুম, আমি তাসনিম। আজকে আপনাদের সাথে কথা বলছি হিটওয়েভ সম্পর্কে। এই হিটওয়েভের ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন দেখা দিতে পারে, হিট স্ট্রোক হতে পারে অথবা হিট ক্র্যাম্পস হতে পারে। এই হিট ক্র্যাম্পসটা হলো সাধারণত আমাদের মাসেলে যে ক্র্যাম্পসগুলো দেখা দেয় সেগুলো। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি অথবা র্যাশ দেখা দিতে পারে, যেটি হচ্ছে আমাদের বডিতে অনেক ইরিটেশন তৈরি করতে পারে। এছাড়া হচ্ছে যাদের হাঁপানি বা অ্যাজমার প্রবলেম আছে তাদের শ্বাসকষ্টের পরিমাণটা অনেক বেড়ে যেতে পারে। এছাড়া প্রচুর পরিমাণে মাথা ব্যথা হতে পারে এবং খাবায় অরুচি চলে আসতে পারে, ঘুম কম হতে পারে এবং সারাদিন একটা অস্বস্তি কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কী? এই ক্ষেত্রে আমরা বাইরে যদি যাই সেক্ষেত্রে অবশ্যই রোদ থেকে দূরে থাকার জন্য ছাতা ইউজ করতে হবে এবং সানগ্লাস ইউজ করব। এছাড়া হচ্ছে আমরা যদি বাইরে থাকি, আমাদের তাপমাত্রা যদি 38 থেকে 40 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কখনোই ঠান্ডা পানি গ্রহণ করব না, কারণ হুট করে যদি আমরা ঠান্ডা পানিটা গ্রহণ করি সেটি হচ্ছে আমাদের রক্তনালীকে সংকুচিত করে ফেলে, যেটি হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক